রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথীর ফর্ম ফিল আপের লাইনে দেখা গেল বিজেপির এক দাপুটের নেত্রীকে। গোঘাট 2 নম্বর ব্লক অফিসে ফর্ম জমা করলেন আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনর সুদেষ্ণা অধিকারী মহন্ত। তিনি দাবি করেন তাঁর ছেলের জন্য তিনি এই ফর্ম ফিল আপ করেছেন। যুবসাথীর ফর্ম ফিল আপের লাইনে বিজেপি নেত্রীকে দেখে শোরগোল পড়েছে, তাতে অবশ্য কান দিচ্ছেন না তিনি। যুবসাথীর ফর্ম ফিল আপ করলেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। আজকে ওই যেটা যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতার ওই 1,500 টাকা করে দিচ্ছে, তো ছেলের তার ফর্ম ফিল আপের জন্য আসা আর কি, ছেলের জন্য। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করলামই। এর আগে যদিও লক্ষ্মী ভান্ডার ছিল, যেগুলো আমি কোনোটাই করিনি, কিন্তু এটা করলাম। এটা হচ্ছে 1 নাম্বার সমাজকে নাড়া দেয়া এবং সরকারের কাছে থাকা যে নথি থাকা যে শিক্ষিত এত যুবক যুবতী আছেন আর কি, ঠিক আছে। তো তার সঙ্গে এই ফর্ম ফিল আপের সঙ্গে আমাদের রাজ্যের সত্যিই দিকটারজনক অবস্থা। এত মানুষ লাইনে বেকার ভাতার জন্য, সমাজ পরিস্থিতি, যুগ, সিস্টেম, কর্মসংস্থান কোথায় গেছে এটা একটু দেখুন। আর মাননীয় খুব ভালোভাবেই জানেন যে আমাদের অনেক বেশি বেকার আছে, তাই জন্য এই স্কিমটা চালু করেছেন। আজকে বেকার ভাতার এই লাইন, যুবশ্রীর এই লাইন সরকারের লজ্জা, আমাদের সাধারণ মানুষের নয়। যুবসাথীর টাকা তৃণমূল দিচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি। আমার টাকাটা কি টিএমসি দিচ্ছে নাকি? বলে দিক টিএমসি, বেরিয়ে চলে যাবো। তৃণমূল সরকার দিচ্ছে। আমি প্রতিটা জিনিস কিনে ট্যাক্স পে করি। আমি গাড়ির পেট্রোলের ট্যাক্স কিনে, একটা লাইফ বয় সাবান থেকে বাড়ির যা নিত্য প্রয়োজনীয় প্যাকেটজাত দ্রব্য কিনে ট্যাক্স করি। আমার টাকা আমাকে দিচ্ছে। ধরি ভাই, আপনার তো সরকারের টাকা নাকি? প্রকল্প তো অবশ্যই ভালো। সাধারণ মানুষ কিছু বেকার, তাদের ধরুন চাকরি বাকরির ফর্ম ফিল আপ করতে গেলেও একটা টাকা লাগে। অনেক সময় তারা মা বাবার কাছে চাইতে পারে না, তো সেটার জন্য অবশ্যই সাধুবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। কিন্তু কখনোই এত ছেলে বেকারের লাইনে থাকবে এটা কাম্য ছিল না আমাদের কাছে। তবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য সমালোচনা করলেও সমস্ত সুবিধা নিচ্ছে বিজেপি। যিনি যে প্রকল্পটা আনেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বলবো না, সর্বস্তরের মানুষের জন্য। কোনো দল দেখেন না তিনি। তৃণমূল, বিজেপি, কংগ্রেস সর্বস্তরের মানুষের সুবিধা ভোগ করছে। আজকে বিজেপি নেত্রী এসে লাইন দিয়ে যাচ্ছে এবং তিনি ফর্ম ফিল আপ করছে যুবসাথী প্রকল্পে। তো তিনি নিজে তার নামে ফর্ম ফিল আপ করছেন। এটা কি বলে বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী? আসলে বিজেপির কিছু ইস্যু নেই বিরোধিতা করার। মিডিয়ার সামনে বসে বসে তৃণমূলের এই যুবসাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এইসব নিয়ে অপপ্রচার করে মিডিয়াতে। এটাই তাদের কাজ আর কালচার। আজকের দিনে দাঁড়িয়ে তারাই জনসমক্ষে এসে তারা ফর্ম ফিল আপ করছে এবং সেই প্রকল্পের আওতাভুক্ত হতে চাইছে। দ্য ওয়াল ব্যুরো।